মাহফিলে গিয়ে 1 লাখ টাকা দিয়ে দেয়, আবার গানে যায় 5 লাখ দিয়ে দেয়, এমন নেতাও আছে না নাই? দ্বিমুখী এগুলো মাছি। মৌমাছির চরিত্র বড় চমৎকার। 1973 সনে অস্ট্রিয়ান বিজ্ঞানী মিস্টার কার্ল ফন ফ্রিক্স, নাম মনে রাখাই, কি নাম বলছি? মিস্টার কার্ল ফন ফ্রিক্স। উনি মৌমাছির উপরে গবেষণা করার কারণে তাকে শান্তিতে নোবেল প্রাইজ দেয়া হয়েছে। উনি গবেষণা করে বললেন, মৌমাছির চরিত্র নিয়ে লম্বা গবেষণা উনি করেছেন, অনেকগুলো ফলাফল তিনি দিয়েছেন, আমি কিছু আজকে শোনাবো। তার মাঝে একটা ফল হলো, কোন মৌমাছি যদি রাস্তা ভুলে কোন ময়লাতে বসে যায়, প্রস্রাবে বসে যায়, পায়খানায় বসে যায়, ওই পথহারা মৌমাছিটাকে অন্য মৌমাছি মৌচাকে আর জায়গা দেয় না। অন্য মৌমাছিরা তাকে হত্যা করে, তাকে এলাকা ছাড়া করে দেয়, আমার এখানে তোর জায়গা নাই। এই চরিত্রটা যদি মুসলমান আমরা অর্জন করতাম, তাহলে সুদখোর, গাঁজাখোর, বাটপার, সিটার সমাজের নেতা হতে পারত না। কি চমৎকার চরিত্র! যারা পথহারা বিপদগামী, যে মৌমাছি টয়লেটে বসেছে, পায়খানায় বসেছে, তোর জায়গা আর আমাদের সমাজে নাই। যারা সুদের উপরে টাকা লাগায়া রাখে, তাদেরকে যদি আমরা মসজিদে জায়গা না দিতাম, ও মিয়া, সুদের সবচেয়ে ছোট গুনাহ হলো মায়ের সাথে জেনা করা। তোর মতো হারামির মসজিদে কি দরকার? ঠিক কিনা? আমার ভাই, বউ তালাক দিয়া যদি তালাক প্রাপ্ত বউ নিয়ে কেউ ঘর করে, এলাকার লোকেরা কয় তারে সমাজের বাইর করে দাও। কয়নি? এই বউ তালাক দিয়া হেতা আবার বউ লইয়া ঘর করে না, সমাজে জায়গা নেই। বউ তালাক দিয়া বউ লইয়া ঘর করলে কি হয়? কয় জেনা ব্যভিচার হয়। তো জেনা ব্যভিচার করলে যদি সমাজ থেকে বের করে দেন, আর যে মায়ের সাথে জেনা করে হেরে জায়গা দেন কেমনে? শুধু তো জায়গায় দেয় না, সুদখোরদেরকে ভোট দিয়া নেতাও বানায়, এলাকার বিচারকও বানায়, সুদ খায়, ঘুষ খায়, মসজিদের সভাপতিও। মৌমাছি বড় পবিত্র প্রাণী, একমুখী, শুধু ফুলে ফুলে থাকে, মিষ্টি দোকানে থাকে, খেজুর গাছের একবারে আগায় থাকে, ও বন্ধু সরিষা ফুলের মাথায় থাকে। তাই মৌমাছি বড় নন্দিত। আর মাছি টয়লেটেও বসে, মিষ্টি দোকানেও বসে, তাই মাছি সবার কাছে বড় নিন্দিত। একটা নিন্দিত আর একটা নন্দিত। মৌমাছি ভালো প্রাণী, তাই মানুষ এটাকে লালন পালন করে। আর মাছি যেখানে পায় মায়ের সেখানেই মারে। যদি খাবার টেবিলে মাছি পায়, তাহলে কয় থাপ্পড় দে, হে আবার বাতে বইব। যদি বিছানার মাঝে মাছি পায়, কয় বিছনা দারুল ফিডা। টয়লেটে পড়ছে, মাছি পাইছে, স্যান্ডেল দিয়া মারি দেয়। ঠিক কিনা? মাছি আছে যেখানে, থাপ্পড় আছে সেখানে। আর কোন মৌমাছি যদি পথ বলে আপনার ঘরে জানালা দিয়ে ঢুকে যায়, আপনার ছোট্ট বাচ্চাটা হাতে নিচে বিছনা দারু পিটাইতে, মা দেখা কয় এটা মারিস না, জানালা খুলে দে, চলে যা। মৌমাছিকে মানুষ আদর করে, মাছিরে মানুষ মারি দেয়। ঠিক যারা মৌমাছির চরিত্রের ভালো মানুষ, আল্লাহ কোরআনে বলে, আমি তাদের মৃত্যুর সময় যখন ফেরেশতা পাঠাবো, ফেরেশতারা তাদের কাছে গিয়ে তাদেরকে সালাম দিতে থাকবে। আর যারা মাছির চরিত্র, সিনেমা হলেও আসো, মাহফিলেও আসো,
গানের প্যান্ডেলেও আছো, মসজিদেও আছো। আল্লাহ কোরআনে বলে তাদেরকে দান কবজ করার জন্য যখন ফেরেশতা পাঠাবো, জাহান্নামের আগুনের তৈরি চাবুক নিয়ে গিয়ে পিটাতে থাকবে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও নবী, ইয ইয়াতাওয়াফাল্লাযীনা মালাইকাতুত তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালাম। আপনি দেখবেন যারা ভালো মানুষ, তাইয়্যিবিন পবিত্র মানুষ, কালেমাওয়ালা, জান কবজের ফেরেশতা যায় বলবে আপনাকে সালাম। আদর আর যত্ন শুরু, ভালোবাসা শুরু। আল্লাহর হাবিব বলেন, ইদা কানাল আব্দুল মুমিন ইন কানাত, যখন আব্দে মুমিনের সময় হয়, মিন ফিন কিতাই মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন ইলাল আখিরা, নাযালাত ইলাইহি মালাইকাতুম মিনাস সামাই বিজুল উযু। তার মৃত্যুর ফেরেশতা জান কবজের আজরাইল আসার আগে আল্লাহ আকাশ থেকে সুন্দর চেহারা বিশিষ্ট হাজার হাজার ফেরেশতা পাঠায়া দেয়। ওগুলা অগ্রগামী ফেরেশতা, মাহুম আকফানুম মিন আকফানিল জান্নাহ ওয়া হুনুতুম মিন হুনুতিল জান্নাহ। তারা জান্নাতের রেশমি কাপড় নিয়ে হাজির হয়, জান্নাতের আতর নিয়ে এসে ওই মুমূর্ষ ব্যক্তির নাকের কাছে ছিটায়া দেয়। আল্লাহ তাআলা বলেন, ইয়াকুলুনা সালাম। রাসূল বলেন আতর নিয়ে আসে, জান্নাতের রেশমি কাপড় নিয়ে আসে। এখনো মালাকুল মউত আসে নাই। তারা লাইন ধরে দাঁড়ায়, হাত্তা ইয়াজলিসু মিনহুম আদাল বাসার। ওই মুমূর্ষ ব্যক্তি যত দূর তাকায়, ওই ফেরেশতাদের লাইন দেখতে পায়। ইয়াকুলুনা সালামুন আলাইকুম। সব ফেরেশতা শুধু একটা কথাই বলে, তোমার উপর শান্তি বর্ষিত হোক। আর বিপরীতে, ওয়ালাউ তারাক ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকাতু ইয়াযরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম ওয়া যুকু আযাবাল হারিক। যারা দ্বিমুখী, দ্বিচারী, মুনাফিক, কাফের, পাপাচারী, পাপিষ্ঠ, জালেম, তাদেরকে ফেরেশতা জান কবজ করতে এসে ইয়াযরিবুনা উজুহাহুম। আলেম ওলামাদের দৃষ্টি আকর্ষণ করছি, প্রিয় আলেম ভাইয়েরা বলেন তো, ইয়াজরিবুনা শব্দের অর্থ কি? আলেম ভাইয়েরা বলেন। জরাবা ইয়াজরিবু মানে কি? চুমু দেয়া, কি করা? এক বচন না বহু বচন? সব ফেরেশতা এসেই পিটাইতে শুরু করে। বলতেছেন কে? ইয়াদরিবুনা উজুহাহুম, চেহারার মাঝে পিঠায় চেহারা, ওয়া আদবারহুম, পিঠায় পিছনে পিঠের মাঝে। পিটাইতে পিটাইতে ফেরেশতা চামড়া তুলে ফেলে, কারণ তুমি দ্বিমুখী। সুতরাং যদি জান্নাতি হতে চান, মাসি হবেন না মৌমাছি। ও ভাই আমার, আপনাকে বলছি, আল্লাহ আপনাকে মসজিদের সভাপতি বানায়া দিছে, মাহফিলের সভাপতি বানায়া দিছে। মসজিদে আপনি সভাপতি, মাহফিলে আপনি প্রধান অতিথি। এই নিয়ামত আল্লাহ যাকে দিছে, ওই লোকটা আল্লাহর শুকরিয়া করে সিদ্ধান্ত নেওয়া দরকার, আমি আর জীবনে কোনোদিন গানের অনুষ্ঠানে সভাপতি হব না। আপনারা যারা মাহফিলে পায়ে হেঁটে এসেছেন, আপনাদের সিদ্ধান্ত নেওয়া দরকার, এই পায়ে হেঁটে কোনদিন আর সিনেমা হলে যাব না, মমতাজ বেগমের গানে যাব না। এই যে মাহফিল হলো, এই মাহফিলের লিফলেট নিয়ে বাজারে বাজারে যাইয়া কিছু টাকা তোলে মানুষ। মাহফিল হতে টাকা লাগে, মুসলমানরা সাহায্য করে, মসজিদের জন্য টাকা দেন, টাকা দেন। আপনি দিচ্ছেন মানিব্যাগ থেকে, আপনার দোকানের ড্রয়ার থেকে। আপনার মানিব্যাগ যেন দ্বিমুখী হয়ে না যায়, আপনার দোকানের ড্রয়ার যেন
যেন মুনাফিক হয়ে না যায়। আপনার ডয়ারকেও মৌমাছির মতো বানান, আপনার মানি ব্যাগকে মৌমাছির মতো বানান। আপনি সিদ্ধান্ত নেন, যেই ডয়ার থেকে, যেই মানি ব্যাগ থেকে মাহফিলে টাকা দেয়, ওটার গানের টাকা দেয়া হবে না। তিনটা জিনিস বলে ফেললাম। একটা হলো নেতারা যারা মাহফিলে নেতা হইছে, গানে আর নেতা হবে না। শ্রোতারা যারা মাহফিলে আসে তারা আর গানে যাবে না। যারা মাহফিলের জন্য চাঁদা দিচ্ছেন তারা আর গানে চাঁদা দেবেন না। এবার বলুন তো, যারা গান বাদ্য করে তারা মেহমানও পাবে না, শ্রোতাও পাবে না, টাকাও পাবে না, গান দেবে কেমনে? তারাও বাধ্য হয়ে মাহফিল দেয়া শুরু করবে। এখন আমরা তো মৌমাছি হতে পারি না, আমরা মাছি হইছি। তাই দেখা যায় মাহফিল আসলো প্যান্ডেল ভরা, আবার মমতাজের গানেও প্যান্ডেল ভরা। মাহফিলও টাকা দেয়, গানেও টাকা দেয়, মাহফিলও মেহমান হয়, গানেও মেহমান হয়। তোমার মতো শ্রোতা, তোমার মতো নেতা, তোমার মতো দাতার দান আল্লাহ নেবে না। মৌমাছির চরিত্র বড় চমৎকার। সে কখনো দ্বিমুখী হয় না। এখন সে কখনো দ্বিমুখী হয় না। মৌমাছির চরিত্রের পরে দ্বিতীয় আরেকটা চরিত্র বলছি, সেটা হলো দেখবেন মৌমাছি কখনো একা একা চলে না। আপনাদের এলাকায় মৌচাক আছে না? গাছের মাঝে আসেনি? আছে। যদি আপনি গাছটা কেটে দেন, জ্বর এসেছে, তুফান এসেছে, ডালাটা ভেঙে গেছে, অথবা আপনি আগুন লাগায় দিচ্ছেন মৌমাছির বাসায়, হয় না? এবার বলুন তো, মৌমাছি গুলো একটা এক একদিকে দৌড় মারে না, একসাথে আবার যায়? মৌমাছি সব সময় দল বেঁধে চলে। এই চরিত্র মুসলমানদের হওয়া দরকার ছিল। মৌমাছি রাস্তা তার বাসা ভেঙে দিয়েছেন, সে আবার একসাথে যায় আরেক গাছের মাঝে বাসা বাঁধবে, একা একা চলে না। এই জন্য মৌমাছির বাসার পাশ দিয়া যাওয়ার সময় যারা বোঝে তারা সতর্কতার সাথে যায়, বেয়াদবি করলে উপায় নাই, সবাই একসাথে ধরব। আল্লাহ তাআলা বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ও মুসলমানেরা, তোমরা আল্লাহর রজ্জ কোরআনকে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আঁকড়িয়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হইও না। মৌমাছির মাঝে দলবদ্ধভাবে চলার নীতি আছে, যেটা মুসলমানের মাঝে থাকার কথা ছিল। মৌমাছির মাঝে আছে নেতার আনুগত্যের নীতি। প্রতিটা মৌচাকের মাঝে ওই কাল ফন ফ্রিক্স গবেষক তিনি বলেছেন 20,000 থেকে 80,000 মৌমাছি থাকে। ওই মৌচাকের মাঝে একজন থাকে লিডার, যাকে বলা হয় মৌরানী। কি বলে? মৌ রানী, নেত্রী। ওটা সাইজে একটু বড়। যখন আপনি বাসা ভেঙে দিলেন, গাছটা ভেঙে গেল, আগুন লাগাইয়া দিলেন বাসায়, তখন সবগুলো মৌমাছি, ওই নেতা যায় যেদিকে তারাও যায় সেদিকে। নেতার কথা মেনে চলে। এই চরিত্রটা আমাদের যদি হতো, আমরা মুসলমান 250 কোটি, আমাদের দেশ আছে 65-57টা ওয়াইসির সদস্য, আমরা আছি পৃথিবীর মাঝখানে। কাবা হলো পৃথিবীর নবী। মধ্যপ্রাচ্য মুসলমানদেরকে আল্লাহ দিয়েছেন। খনিজ পদার্থের 60% বেশি মুসলমানের হাতে। খনিজ পদার্থ আমাদের হাতে। আমরা পৃথিবীর নাবিতে আছি। আমরা 250 কোটি, 65টা রাষ্ট্র মুসলমানের। আমরা মাইর খাওয়ার কথা ছিল না, শুধু একতা না থাকার কারণে তাম দুনিয়া মুসলমান মাইর খাচ্ছে।
মুসলমান যদি একজনকে নেতা বানাতে পারত আর 250 কোটি মুসলমান এক থাকতো, নেতা যা বলবে আমরা তা শুনবো। দিনে 5 বার 5 ওয়াক্ত নামাজে একজনকে নেতা বানায়া তার ইক্তেদা করা আমাদের জন্য আল্লাহ ওয়াজিব করেছে। আমাদেরকে আল্লাহ ঐক্যের শিক্ষা দেয়। সামনে যে নেতা দাঁড়ায় আছে সামি আল্লাহু লিমান হামিদা বলে মাথা তোলার সাথে সাথে পিছনে যারাই আছে তারা মাথা তুলতে বাধ্য। নেতার কথা শোনা নামাজের মাঝে নফল না ফরজ। আল্লাহ শিক্ষা দিচ্ছে নেতাকে মানো। তাম পৃথিবী থেকে হজের মৌসুমে 30 লাখ 40 লাখ কম বেশি মানুষ যায়। বলুন তো হজ করার জন্য একজন নেতা আছে না নাই? যাকে বলা হয় আমিরুল হজ। উনি কাবাতে আপনি অষ্টম তারিখে ভাষণ দেন, 7ম তারিখে ভাষণ দেন। উনার ভাষণ শোনার পরে তারপরের দিন আস্তে আস্তে করে লোকজন মিনার দিকে যায়। 9 তারিখে তিনি আবার ভাষণ দেয়। তার নেতৃত্বে হজ হয়। ওই আরাফার মাঠে মানুষগুলো এক একজন এক এক দেশের, এক এক বর্ণের, এক এক ভাষার, 30 লাখ এক জায়গায়। নেতা কয়জন? কথা বলেন আরো জোরে। ওই নেতার নেতৃত্বে হজ হয়। ইসলাম সবাইকে শিখিয়েছে ঐক্যের শিক্ষা নেও। কেউ ভারত থেকে, কেউ আমেরিকা থেকে, কেউ রাশিয়া থেকে, কেউ ফ্রান্স থেকে, কেউ জাপান থেকে, এক একজন এক এক জায়গা থেকে যায়। সবাই 9 তারিখে আরাফার মাঠে হাজির থাকতেই হবে। একত্রিত হও, ঐক্যের শিক্ষা নেও। 5 ওয়াক্ত নামাজ একজনকে নেতা বানায়া জামাতে দাঁড়াও। কিন্তু সে মুসলমানের বাস্তব জীবনে একতা নাই। কেউ কারণে মানে না। এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে ফতোয়া দিয়ে দেয়। কেউ কারণে মানে না। আমার বন্ধু আজকে যদি সৌদি আরবে কাবার প্রধান ইমাম আব্দুর রহমান আস-সুদাইস হাফেজাহুল্লাহকে তাম দুনিয়ার মুসলমানদের নেতা বানায়া দিত, কথার কথা একজনকে বানাতো, ওয়াইসির সম্মেলনে সিদ্ধান্ত নিত। আমাদের এই নেতা মাজলিসে শুরার সাথে পরামর্শ করে যে সিদ্ধান্ত নেবে আমরা 65 মুসলমানের রাষ্ট্রপ্রধান সেটা মানতে রাজি আছি। আমাদের আল্লাহ আমাদের ঐক্যবদ্ধভাবে কোরআন ধরতে বলেছে, আমরা রাজি হয়ে গেলাম। এবার আমাদের নেতা যদি বলতো পাকিস্তান পরমাণু অস্ত্র তেল মেল দিয়া রেডি করো, ও ইরান, ও তুরস্ক সৈন্য রেডি করো, ও কাতার, দুবাই, সৌদি আরব টাকা পয়সা রেডি করো। এখন থেকে আমি নেতা, পৃথিবীর যেখানে মুসলমানের গায়ে কোনো জালেম হাত দেবে তাদের সাথে আমাদের বোঝাপড়া হবে। তোমরা আমার কথার আলোকে, আমি যদি বলি তাহলে অস্ত্র দিবা, আমি যদি বলি অর্থ দিবা, আমি যদি বলি সৈন্য সম্পদ দিবা, আমি বললে তোমরা সৈন্য দিবা। মুসলমান এক হয়ে গেছে। এই মেসেজটা আমেরিকাকে আমরা দিয়ে দিলাম, আমরা জাতিসংঘকে জানাইয়া দিলাম। আমরা সিদ্ধান্ত নিয়েছি মায়ানমারের মুসলমান 10 লাখ বাংলাদেশ উদ্বাস্তু আর থাকবে না, তারা সবাই মায়ানমারে যাবে। ও জাতিসংঘ তাদেরকে রাজি করাও। রাজি যদি না করাও তাহলে এমন হতে পারে পাকিস্তানের পরমাণু অস্ত্র কাজে লাগানো হবে। আমার বন্ধু, আমি বলি না পরমাণু অস্ত্র মেরে দাও, মেরে বিশ্বযুদ্ধ লাগায় দাও, কিন্তু আমি বলি দোরা সাপ হইয়া লাভ নাই, পানক সাপ হওয়া লাগবে। মাঝে মাঝে পোষপাস না করলে পানক সাপ দিয়েও বাচ্চারা খেলতে থাকে। পাকিস্তানের পরমাণু অস্ত্র আছে। যদি মায়ানমারের মুসলমান মরে যায়, কচুকাটা করে, কাশ্মীরের মুসলমান মেরে ফেলে, ইরাকের মুসলমান মেরে ফেলে, ইরানের মুসলমান মেরে ফেলে, বাংলাদেশের মুসলমান মেরে ফেলে, ফিলিস্তিনের মুসলমান মেরে ফেলে, তোমার পরমাণু অস্ত্র দিয়া ঘোড়ার গাছ কাটবা নাকি?
আমার বন্ধু কার্ল ফন ফ্রিক্স গবেষক 1973 সালে তার গবেষণায় বলেছেন প্রত্যেকটা মৌমাছির মুখের মাঝে হুল আছে মাত্র একটা। 1100 মৌমাছি যদি কোনো মানুষকে একসাথে হুল বিঁধে দেয় তাহলে একটা মানুষের মৃত্যু হবে। 20টা 50টা যদি হুল দেয় শরীর ফুলে যাবে, অসুস্থ হবে। 100-200টা যদি হুল দেয় অসুস্থ হবে, কিন্তু লোকটা মরবে না। মরার জন্য 1100 হুলের বিষ লাগবে। ওনার গবেষণায় চমৎকার একটি তথ্য উনি দিয়েছেন, সেটা হলো যেই মৌমাছি ওই হুল একবার ব্যবহার করবে, হুল ব্যবহারের পর তার নিশ্চিত মৃত্যু, সে আর বাঁচে না। তাই মৌমাছি হুলটা ব্যবহার করে না স্বাভাবিকত, কিন্তু যখন ব্যবহার করবে তখন তার মৃত্যু হবে। এবার বলুন তো, ওই প্রাণীটা যেটা ভদ্র, যেটা শান্ত, যেটা উপকারী, মানুষের জন্য মধু সংগ্রহ করে, ওই প্রাণীটাকে যদি বাসায় কেউ ঢিল মারে, সে ছেড়ে দেয় না হুল দেয়? কথা বলেন, ছেড়ে দেয় না হুল দেয়? তো হুল দিলে না মরে যাবে? ও মিয়া, আপনি আমার বাসা ভেঙে ফেলবেন আর আমি জীবনের মূল্য দেবে, এটা হবে না। প্রতিরোধ করতে গিয়া হুল দিয়া প্রয়োজনে মরে যাব। মুসলমান সেটাই জানে, আক্রমণ করে না, কিন্তু ইজ্জত বাঁচানোর প্রয়োজনে শহীদ হইতে জানে। আমার ভাইয়েরা, আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ, রাসূল বলেছেন জান্নাত হলো তলোয়ারের ছায়ার নিচে। যখন মদিনা আক্রমণের জন্য কাফের আসছিল মদিনার দিকে, 1000 সৈন্য লইয়া আবু জেহেল বিশ্বনবী শোনার পরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মসজিদের কোনায় ঢুকে জিকির করছে, নাকি তলোয়ার হাতে নিয়ে বদর পর্যন্ত গেছে। মুসলমান আক্রমণ করে না, মুসলমান জঙ্গি হয় না, মুসলমান সন্ত্রাসের পক্ষে না, কিন্তু তোমরা আমাদের উপর জুলুম করলে মুসলমান বসে বসে আঙ্গুশ চলে ছোঁছে না। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, মুসলমানের চরিত্র আল্লাহ সূরাতুত তাওবার 111 নম্বর আয়াতে বলেছেন, তারা প্রয়োজনে মরে, আবার প্রয়োজনে প্রতিরোধ করে, মারেও। মৌমাছির চরিত্র অন্যায় সহ্য করে না, তাই যদি কেউ ঢিল ছোড়ে তখন সে আক্রমণ করে। আজকে বন্ধু মায়ানমার থেকে 10 লাখের উপরে মুসলমান বাংলাদেশ উদ্বাস্তু। আমরা 65 দেশের মুসলমান প্রতিরোধ করেছি না, বসে বসে আঙ্গুল চুষতেছি। আমেরিকার বুশ যখন ইরাক আক্রমণ করে, ইরাক আক্রমণ করেছিল যে সুতানাতায়, বলেছে সাদ্দামের দেশে নাকি পরমাণু অস্ত্র আছে। সাদ্দাম বারবার বলেছে তার দেশে পরমাণু অস্ত্র নাই। জাতিসংঘের গোয়েন্দা সংস্থা রিপোর্ট করেছে পরমাণু অস্ত্র নাই। জাতিসংঘের গোয়েন্দা সংস্থা বলছে ইরাকে পরমাণু অস্ত্র নাই, কিন্তু বুশের বাচ্চা বুশ, তার মানে কি বাপের নামও ছিল বাপ বুশ, ছেলেও বুশের বাচ্চা বুশ বলেছে না আছে। ওই সাদ্দাম পরমাণু অস্ত্রটা দিয়ে দাও। সাদ্দাম কয় নাই, কয় আছে দাও। এখন না থাকলে দিব করতে, আক্রমণ শুরু। ইরাকের হাজার হাজার মানুষকে শহীদ করেছে, নতুন কারবালা তৈরি করেছে, মুসলমানের রক্তে নতুন ফোরাত প্রবাহিত করেছে, ইরাকটা দখল করে নিয়েছে। মধ্যপ্রাচ্যের অর্থনৈতিক সমৃদ্ধ ওই ধনী দেশ ইরাককে মেসাকার করে দিয়েছে, বিল্ডিং গুলো মাটির সাথে মিশাইয়া দিছে,
পুরা বৌদ্ধভূমি বানায়া ছাড়ছে। দখলের পরে আপনাদের কাছ থেকে জবাব চাই, পরমাণু অস্ত্র পাইছে কয়টা? এই যে ঘুষ ইরাকে লাখ লাখ মুসলমান মেরে ফেললো, একটা পরমাণু অস্ত্র পাইল না। জাতিসংঘের অধিবেশনে বুশের টুটি চেপে ধরে কিছু বক্তৃতা শক্ত করে দেয়া দরকার ছিল কিনা? শত শত আপনার 65টার মতো মুসলমানের দেশ, 50টার উপরে জাতিসংঘের সদস্য, ওখানে বক্তৃতা দেওয়ার সাহস একজনেরও নাই। ইরাকটা শেষ করে দিল। আপনাদের কাছে আমি আওয়াজ চাই, জবাব চাই, 250 কোটি মুসলমান প্রতিরোধ করেছে না বসে বসে আঙ্গুল চুষলো? ইয়ামান শেষ করে দিয়েছে, সিরিয়া শেষ করে দিয়েছে। ও বন্ধু মুসলমান, যেখানে মার দেয় সেখানে আজকে আমরা হয়ে গেছি একবারে মাইর খাওয়া জাতি। আমাদের মতো এতটা অসহায় পৃথিবীতে কোনো জাতি আর নেই। অথচ আমরাই ছিলাম মধ্য দুনিয়ার সম্রাট। আমরা স্পেনে 700 বছরের বেশি কালেমার পতাকা উড়িয়েছি। আমার ভাইয়েরা, হযরত ওমরের সময় রোম বিজয় হয়েছে, আমরা রোম শাসন করেছি। ভারতের উপমহাদেশ, এই উপমহাদেশটা আমরা 1100 বছরের বেশি শাসন করেছি। অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তথ্যে বসে। খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। এখন পৃথিবীর কোথাও আমাদের নেতৃত্ব নাই, আমাদের কর্তৃত্ব নাই। 65টা মুসলিম দেশ আছে, কিন্তু আমাদের পায়ের তলার মাটি মনে হয় নাই। মুসলমানের দেশগুলো মুসলমান এখন চালায় না, চালায় আমেরিকা, চালায় ভারতে। তাকায় দেখো মুসলমান, সৌদি আরব চালাচ্ছে আমেরিকা, বাংলাদেশ চালাচ্ছে ইন্ডিয়া। যদিও মনে হয় না আমরাই চালাইতেছি। সৌদি আরবের সালমান আমেরিকার বিরুদ্ধে একটা কথা বলবে এই সাহস রাখে না, ঠিক আমরাও ভারতে আমেরিকার বিরুদ্ধে কথা বলার সাহস রাখে না। আমাদের অবস্থা তাই, দাদাদের বিরুদ্ধে কিছু বলার সাহস আমাদের নাই। জিহাদের কথা শুনলে ইমাম সাহেবের চোখ কালা হয়ে যায়, মুখ কালা হয়ে যায়। কত হাসি গাছি জিহাদের মাঝে জঙ্গিবাদ খুঁজে বেড়ায়, এমন মুসলমানও আছে না নাই? প্রতিরোধ ভুলেই গেছি আমরা, জিহাদ ভুলেই গেছি। বরং জিহাদ এবং সন্ত্রাসকে একাকার করার ষড়যন্ত্র চলছে। অথচ ইসলামে কখনো জঙ্গিবাদ নাই। আমার ভাইয়েরা, আমরা এক হতে পারিনি, এক হতে পারেনি এই দেশের পীর সাহেবরা, এক হতে পারেনি এই দেশের আলেম উলামারা, এক হতে পারেনি বিশ্বের মুসলমান। আপনি তাকায়া দেখেন আমাদের আলেমদের মাঝেও কত দ্বন্দ্ব। এই দ্বন্দ্বের সুযোগ নিয়া জালেমরা আলেমদের হত্যা করছে, জেলে বন্দি করছে, মারতেছে। কখনো আমারে মারে, কখনো উনারে মারে, কখনো উনারে মারে। হুজুরদের মাথা আজকে মাথা হেট হয়ে আছে, কখন কারে দরে কোয়া যায় না। এই সুযোগ আলেমরা দিয়েছে। আলেমে আলেমে দ্বন্দ্ব, জালেমে জালেমে দোস্তি, ঠিক কিনা? আল্লাহর কোরআনের বক্তব্য কি ছিল? ফালা তানাজাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম। আল্লাহ কোরআন মাজিদে বলেন, তোমরা মুসলমানেরা পরস্পর ঝগড়া করিও না, যদি করো তোমরা ব্যর্থ হবে, তোমাদের হাওয়া চলে যাবে। ফাতাযহাবা রিহুকুম, তোমাদের সামর্থ্য শক্তি শেষ হয়ে যাবে। চাকা যদি পাংচার হয়ে যায়, গাড়ি যেমন বসে যায়, অচল হয়ে যায়, যখন দ্বন্দ্ব শুরু হবে মুসলমানের সামর্থ্য অচল হয়ে যাবে। এখন আমরা দলিল নিয়ে ঝগড়া করি, আমরা আমিন জোরে হবে না, আসতে হবে ঝগড়া করি। হাত নামিন নিচে হবে না, বুকের উপরে নিয়ে ঝগড়া করি। আমরা 5 কল্লি 1 কল্লি টুপি নিয়ে পর্যন্ত ঝগড়া করছি।
কবি নজরুল আফসোস করে বলেছিলেন, বিশ্ব যখন এগিয়ে চলেছে এখনো তোমরা বসে বিবি তালাকের ফতুয়া খুঁজছ, কুরআন হাদিস চষে। হানাফি শাফি মালিকি হাম্বলি মিটেনি গোল, আজরাইল রাশিয়া হাকিয়া কইল তলফি তল। মানুষ মঙ্গল গ্রহে চলে যায়, চাঁদের দেশে চলে যায়, জালেমরা পরমাণু অস্ত্র বানায়, জালেমরা আমাদের মাথায় বোমা ফেলে, আর আমরা আমিন জোরে হবে না আস্তে হবে তা নিয়ে ঝগড়ায় মেতে আছি। আমরা কোরআনের পৃষ্ঠা খুলে কেন খুলি? আমরা ফতুয়া খুঁজি, অথচ কোরআনের মাঝে মহাকাশ বিজ্ঞানের থিওরি আছে না নাই? ওইটা খুঁজবেন কবে? কয়দিন আগে দেখলাম এক হুজুর মাহফিলে পাঁচকল্লি টুপি এনে কয়টা সিরালান ফেসবুকে পেলাম, আপনারা পাইছেন কোনো? পাঁচকল্লি টুপি মাথায় দেয়া যাবে না, উনি বলতেছে এটা নাকি শিয়ারা মাথায় দেয়, এটা শিয়াদের পাক পাঞ্জাতন। ব্যক্তিগতভাবে আমিও পাঁচকল্লি টুপি পরি না, কিন্তু হুজুরের সাথে আমি দৃঢ়ভাবে দ্বিমত পোষণ করছি। বাংলাদেশে যারা পাঁচকল্লি টুপি মাথায় দেয় তারা কোনোদিন এটা পাক পাঞ্জাতন বলে নাই। আর কোন শিয়াকে আমি পাঁচকল্লি টুপি মাথায় দিতে দেখি নাই। ও বন্ধু, আরব বিশ্বের কয়েকটা দেশে যাওয়ার সুযোগ আল্লাহ দিয়েছে। হজের মাঠে কত শিয়াকে দেখেছি, ইরান থেকে এসেছে, বাংলাদেশও শিয়া আছে না নাই? ওরা পাঁচকল্লি টুপি কয়জনে মাথার দেয়? কিন্তু উনি বললেন পাঁচকল্লি টুপি শিয়াদের চিহ্ন, এটা তাই এটা ছিঁড়ে ফেলো। ও মুসলমান, আরেকজন এসে বলল তোমরা লাল রুমাল মাথায় দাও, এটা ইহুদিদের লক্ষণ। কেউ লাল রুমাল ওয়ালার ইহুদি বানায়, কেউ পাঁচকল্লিকে শিয়া বানায়। আমরা আমিন দোয়াল্লিন জল্লিন নিয়া টুপি নিয়ে মারামারি করতেছি, আর শয়তান পুরা দেশ জালেমের হাতে তুলে দিচ্ছে। ও মুসলমান, ঐক্যের বিকল্প নাই। নেতার আনুগত্য করো, কে কারে নেতা মানে? আমাদের সবার ভিতর অহংকার ঢুকেছে। হামসনে মান ডাঙ্গরে নিস, আমি যে নেতা মানতাম আপনারে, আমার সে বড় কেডা? সবাই বড়, তাই কেউ কাউকে আর মানে না। আলেমদের কাছে আপনার সাধারণ মানুষের পক্ষ থেকে মাঝে মাঝে অনুরোধ আসে, হুজুর আপনারা এখন না কেন? আপনারা এখন না কেন? আপনারা এক হলে তো আমরা আপনাদের সাথে আছি, কিন্তু আলেমরা এক হয় না। কত মিটিং হয়েছে দেশে এক হওয়ার, এক জায়গায় গিয়ে ঝামেলা, নেতাটা হবে কে? সবাই নেতা হবে, আমি বড়। আমি আজকের মাহফিল থেকে আপনাদেরকে বিনয়ের সাথে জানাতে চাই, আমি বড়। এই কথাটা সবার আগে এসেছে ইবলিসের মনে। আল্লাহ তাআলা বলছিল মা মানাকা আল্লা তাসজুদা ইয আমারতুক। ও ইবলিস, ও মিয়া, তোমারে বলছিলাম আদমরে সিজদা দাও, দিলা না কেন? তখন সে জবাব দিয়েছিল আনা খায়রুম মিনহু, আমি তার চেয়ে সেরা। সবার আগে নিজে বড়, এই কথা বলেছে কে? শয়তান। এখন এই শয়তানি মনোভাব অনেক বড় বড় মাওলানার ভিতরও আছে না নাই? আবার ভাইয়েরা, মৌমাছির চমৎকার আরেকটি চরিত্র হলো, মৌমাছি ফুল আছে যেখানে মৌমাছি সেখানে গোলাপ ফুল বাসে না, রজনীগন্ধা বাসে না, টগর ফুল বাসে না। তাই মাসে একবার মৌচাকটা ভরে যায়। ফুল আছে যেখানে দৌড় মারে সেখানে কল ফোন ফিক্স। ওই ভদ্রলোক গবেষক মৌমাছির উপর গবেষণা করে বলেছে, একটা মৌমাছি যখন বাসা থেকে বের হয় তখন 15 মাইল গতিতে 6 কিলোমিটার পর্যন্ত একাধারে উঠতে থাকে।
খুঁজতে থাকে কোথায় ফুল আছে, কোথায় মধু আছে। আপনারা কেটেই বাড়িতে মধু নেন, 1 কেজি 2 কেজি 3 কেজি বড় বড় শাখা কাটেন। ওই মিয়া গবেষণা করে বলল 1 কেজি মধু সংগ্রহ করতে 11,000 মৌমাছি 90,000 কিলোমিটার পথ পাড়ি দেয়া লাগে। 6 কিলোমিটার পথ একাধারে দৌড়ায় ফুল খুঁজতে খুঁজতে, একদিন 100-200 ফুলের মাঝে ঢু মেরে তারপরে মধুটুকু এনে জমা করে। ও মুসলমান, এই মৌমাছিগুলো ফুলে দৌড়াচ্ছে, তাই তো তাদের মৌসাক মাসে একবার কাটা যায়, ভর্তি হয়। আমাদের ইলমের মৌসাকের খবর কি? আমরা সব মাহফিলও যাই না, সব হুজুরের কাছে যাই না, শুধু আমার হুজুরের কাছে খোঁটা মেরে দিয়েছি। গুণক কেন্দ্রীয় জামে মসজিদের মাহফিল আগামী 3 জানুয়ারি। এই মাইকিং করছে, শুনতো কোন হুজুর মাহফিলের বক্তা? ডক্টর আবুল কালাম আজাদ বাশার আসবে। এবার কয় জানালাটা বন্ধ কর, লাগবো না, ওই হুজুর আমাদের দলে না। অমুক হুজুর টুপি কত লম্বা তা দিয়া চিনে উনি কোন দলের, উনার জামার কলার আছে কিনা, কলারের সাইজটা কেমন তা দিয়ে যাচাই করে উনি কোন দলের। ও বন্ধু, এমন কথা তো ছিল না। কোরআন হাদিস যেখানে যাওয়ার কথা সেখানে। আবুল কালাম আজাদের টুপি ছোট না বড়, 5 কল্লি না 1 কল্লি, তা দেখা কি দরকার? দেখা দরকার ছিল সে কোরআন হাদিস থেকে কথা বলে কিনা, ঠিক না? যদি কোরআন হাদিস থেকে কথা বলে 5 কল্লি হোক আমার আপত্তি নাই, 1 কল্লি হোক আমার আপত্তি নাই, কলারওয়ালা হোক আপত্তি নাই, জামায় কলার না থাক আপত্তি নাই, 70 টাকা আছে, গায়ে জামা আছে, দেখছে না, পাঞ্জাবির প্রয়োজন নাই। শুধু ডক্টর জাকির নায়েক সাদগা দেওয়ার কারণে অনেক মৌলবী তার ওয়াজ শুনতে চায় না। বলে উনি তো সাদ গায়ে দেয়, উনি তো টাই গায়ে দেয়, টাই পরে প্যান্ট পরে, উনার কিসের ওয়াজ? তাহলে এলেম বুঝি পাঞ্জাবির ভিতরে ঢুকছে? পাঞ্জাবি যার যত লম্বা এলেম তার তত বেশি। আমার ভাইয়ের, আমরা তো আজকে পাঞ্জাবি দেখে এলেম যাচাই করছি কে কত বড় হুজুর। দাড়ি যার যত লম্বা সে তত বড় হুজুর। আপনার মাথায় পাগলামি ঢুকাইছে কে? পাঞ্জাবি যত লম্বা সে তত বড় আলেম আপনারে কইছে কে? এলেম তো নির্ভর করে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করার উপরে। এই পাঞ্জাবির সাথে এলেমের কোনো সম্পর্কই নেই। এটা গায়ে দেয়া ভালো, এটা গায়ে দেয়া ভালো, পাঞ্জাবি সতরের জন্য উপযোগী, তাই আমরাও করি। কিন্তু আপনারা বলুন তো, পাঞ্জাবি গায়ে দেয়া ফরজ না সতর ঢাকা ফরজ? তো ডক্টর জাকির নায়েক কি সতর ঢাকে নাই? তা আপনার আপত্তি কোথায়? আজিব মুসলমান, আমরা সব জায়গায় যাই না। যে ব্যক্তি তাবলীগ জামাতে গেছে, মাইন্ড করবেন না, বুঝার জন্য বলছি, তাবলীগ জামাতে গেছে, উনি আর কোন পীরের দরবারের ওয়াজ শুনতে যেতে পছন্দ করে না। আবার যে সরসিনায় মুরিদ হইছে, উনি সরমনার মাহফিলে যাওয়াকে পছন্দ করে না। আবার যে কোন পীরের মুরিদ না, যদি কোন পীর আসে ওই মাহফিলে যাইতে পছন্দ করে না। আমরা সবাই যে যেখানে খোঁটা গাড়ছি সেখানে। এমন যদি হতো মৌমাছি বলতো গোলাপ ফুল ছাড়া কোন ফুলের মধু নেব না, তাহলে 1 মাসে মৌসাক ভর্তি হওয়া দূরের কথা, বছরেও মৌসাক ভর্তি হতো না। আপনি দিনের মৌসাক পূর্ণ করুন, মাহফিলগুলোতে যান, উলামাদের মজলিসে বসেন, কোরআন হাদিস যে বলবে সে যদি হাফসি গোলাম হয় তারটা নিতে হবে। আর কোরআনের বাইরের কথা যদি আমার বাবা বলে তার কথাও মানা যাবে না। আমার প্রিয় ভাইটি, মৌমাছির মাঝে গুণ
সব জায়গায় যাচ্ছে এবং সে বড় পরিশ্রমী প্রাণী, যেটা বাংলাদেশে সবচেয়ে বড় অভাব। আমাদের মাঝে পরিশ্রম প্রিয়তা নাই, কিন্তু মৌমাছি মৌচাকের কাছে গিয়া দেখতে পাবেন কিছু আইতাছে কিছু যাইতাছে, কিছু আইতাছে কিছু যাইতাছে। এর মানে একদল মধু এনে দেয় আর একদল মধুর জন্য যাচ্ছে, সবাই মিলে কাজ করে, তাই মৌচাক পূর্ণ হয়। দিনের মৌচাক খালি, কারণ দিন প্রচারের দায়িত্ব হুজুরের কান্দে দিয়ে আমরা ঘুমাচ্ছি। অথচ বিশ্ব নবীর হাদিস হলো বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। তুমি একটি আয়াত যদি জানো সেটাই পৌঁছায়া দাও। কিন্তু না, চা দোকানে বসে বাম হাতে বসা বসা চা খায়, পাশের টেবিলে নামাজি লোক বসে আছে, একবারও বলে নাই বাম হাতে খাওয়া না যায়। এটা তো হুজুরে না কইবা, আমি কেমনে কই? মসজিদে গিয়ে আধা ঘন্টা 40 মিনিট 1 ঘন্টা পর্যন্ত জুমার দিন হুজুর থেকে চমৎকার বয়ান শুনেছে, শুনে বাড়িতে আইছে, রাতের বেলায় খাবার টেবিলে বইসা ওই বয়ানের সারাংশটা নিজের বউকে শোনানো যায় না, নিজের মেয়েকে শোনানো যায় না। আপনি তো মসজিদে যায়া যায়া ইসলাম শিখলেন, আপনার বউ তো মসজিদে জুমার দিন যাওয়ার পরিবেশ বাংলাদেশে নাই, যায় নাই। যদি আমাদের মেয়েরা দিন শিখতে পারতো, জানতে পারতো, তাদেরকে বুঝাইতে পারতাম, তাহলে ঘরে ঘরে স্টার জলসা বন্ধ হয়ে যেত, জি বাংলা বন্ধ হয়ে যেত। আর আমি কি হুজুর নি, আমি কিটা কইতাম, হুজুরে না কইব? রাসূল তো বলছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। একটা আয়াত শুনেছো, একটা হাদিস শুনেছো, সেটাও প্রচার করো। ও প্রিয় ভাইয়েরা, বলুন তো, রাসূলের সাহাবারা যদি আমাদের পর্যন্ত ইসলামের দাওয়াত পৌঁছায়া না দিত, আমরা বাংলাদেশে ইসলাম পাইতাম কেমনে? ভারত উপমহাদেশে বিভিন্ন সাহাবীর কবর আছে না নাই? মাইনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ আরব থেকে ভারতে এসেছে। শাহজালাল ইয়ামানির দিকে তাকান, আমাদের সিলেটে শাহজালাল ইয়ামান থেকে এসেছে। আজ থেকে শত শত বছর আগে, যখন ঠেলা গাড়ির চাক্কাও আবিষ্কার হয় নাই। আজকের এই দিনে মাহফিল করার জন্য ঢাকা থেকে আমি এখানে আসি। মাহফিল যদি কয় ভোলা, আমি কই ইন্না লিল্লাহ, এত দূরে যাবো না। যদি কয় মাহফিল হিলটেক্সের রাঙ্গামাটি, আমি কই ভাই সম্ভব না। কই হুজুর আমনের তো গাড়ি আছে, আমি কই তাও পারবো না। এই হলাম আমরা। আর হযরত শাহজালাল এমন যুগে আইছে, ঠেলা গাড়িটাও ছিল না। আমরা দাওয়াত দেই, বিমানে করে যাই, অনেক হুজুর হেলিকপ্টারে চড়েও আসে। সামর্থ্য থাকবে আসবে, আমি মানা করি না, অসুবিধা নাই। কিন্তু আজকের এই যুগে আমরা দিন প্রচার করছি কত আরামে। শাহজালাল এসেছে যখন, আমার বন্ধু, তখন কি আজকের মতো মোটর নৌকা ছিল? ডিঙ্গি নৌকায় চড়ে এসেছে, পালকিতে চড়ে এসেছে, ওড়ায় চড়ে এসেছে, পায়ে হেঁটে এসেছে। ইসলাম প্রচার তারা যদি না করত, এদের দুর্গাপুরে থাকতো, শুভপুরে থাকতো, কৃষ্ণপুরে থাকতো, মোহাম্মদপুর হতো না। এই দুর্গাপুরের দেশে এখন দুর্গাপুরে হিন্দু নাই, কৃষ্ণপুরের দেশে কৃষ্ণপুরে হিন্দু নাই। এমন দুর্গাপুর কৃষ্ণপুর আছে না নাই? আমার নিজের গ্রামের নাম দুর্গাপুর, কিন্তু একটা হিন্দু এখন নাই। আমার 2 গ্রাম পরে হলো কৃষ্ণপুর, একটা হিন্দুও সেই গ্রামে নাই। আমার বাইরে বিয়ে করাইছি লক্ষ্মীপুর, একটা হিন্দুও সেখানে নাই। এই লক্ষ্মীপুর, কৃষ্ণপুর, দুর্গাপুর শব্দগুলো প্রমাণ করে এগুলো হিন্দুদের বসতি ছিল। ওগুলো মুসলমান হইল কেমনে? হঠাৎ করে বাতাস আইছে, হিন্দু গুলারে তুলে নিছে, মুসলমান বসায়া দিছে। ঠিক, একদল মুসলমান দিন প্রচার করেছে, দলে দলে মুসলমান হয়েছে কাফেরেরা।
আর এখন সব দায়িত্ব হুজুরের কাঁধে দিয়া বসে আছে। মৌমাছির দিকে তাকান, সবগুলো মৌমাছি একসাথে কাজ করতেছে। ছোটকালে কবিতা পড়েছেন, মৌমাছি মৌমাছি কোথায় যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফুটে বনে যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নেই। কবিতা পড়ছিলেন, ভুলে গেছেন না? আমি মনে করাই দিলাম। মৌমাছি বলে দাঁড়াবার সময় নাই, আর আমাদের অনেক সময় হাতে। রাস্তার মোড়ে রিক্সাওয়ালা ৩-৪ জন দাঁড়ায়া দাঁড়ায়া গল্প করে, খালি রিক্সা। এই রিক্সাওয়ালা ভাই যাবেন নাকি? কই না হুজুর, কথা কইতাছি, রাজনীতি করতেছে। রাজনীতি গল্প উঠছে তাই বাড়া মারে না, রাজনীতি করে গল্প করে, বৈশা বৈশা বিড়ি টানে, কাম করে না। আমার বন্ধু, এই যদি তোমাদের চরিত্র হয়, দুনিয়া তো উন্নতি মিলবে না, আখিরাত সফল হওয়া কঠিন হয়ে যাবে। মৌমাছি থেকে যদি আমরা শিখে নেই, পরিশ্রম করো, পরিশ্রম, দিনের দাওয়াত দিতে হবে। আজকের মাহফিল থেকে বাড়ি যাইয়া মাহফিলে যা শুনেছেন, নিজের স্ত্রী সন্তানের কাছে 5 মিনিট হলো সারাংশটা বলবেন। বলতে থাকেন, বলতে থাকেন, 2-4-6 মাস পরে দেখবেন আপনার ঘরে দিনের পরিবেশ তৈরি হয়ে গেছে। নবীদের দাওয়াত, আল্লাহর গোলামি করো এবং তাগুতের সাথে যাবতীয় সম্পর্ক ছিন্ন করো। আল্লাহর গোলামি মানে হলো আমি আছি যেখানে ইসলাম থাকবে সেখানে। ইবাদত মানে হলো রাসূলের মতো ঘুম, রাসূলের মতো খাওয়া, রাসূলের মতো নামাজ, রাসূলের মতো রোজা, রাসূলের মতো বিয়ে শাদী, রাসূলের মতো হজ যাকাত, রাসূলের মতো ব্যবসা বাণিজ্য, রাসূলের মতো প্রস্রাব পায়খানা যাওয়া আসা, রাসূলের মতো মসজিদে ঢোকা বের হওয়া। ইবাদত মানে হলো রাসূলের মতো সব হওয়া লাগবে, শুধু রাজনীতিটা মন মতো হবে। ইবাদত মানে এটা নয় কিছু মানবেন কিছু মানবেন না, সুবিধাবাদ জিন্দাবাদ, মুমিন হওয়া যায় না। ইবাদত মানে হলো জীবনের বটম থেকে টপ সবটা রাসূলের মতো হবে, এটার নামই হলো ইবাদত। যা রাসূল ছাড়তে বলেছেন ছাড়ো, ধরতে বলেছেন ধরো, এটার নামই হলো ইবাদত। রাসূল বলেছে নামাজ পড়ো, নামাজ পড়বেন। রাসূল বলেছে হারাম ছাড়ো, হারাম ছাড়বেন। তাগুত যারা আছে সমাজে আল্লাহর দ্বীনের বিরোধিতা করে, আল্লাহর আইনের কথা শুনলে চেহারা কালো হয়ে যায়, আল্লাহর আইনের বিপক্ষে থেকে ব্রিটিশ আইনকে ওয়েলকাম জানায়, ওদের সাথে সম্পর্ক রাখা যাবে না। আল্লাহর আইনের পক্ষে অবস্থানকারী হলো মুমিন, আর আল্লাহর আইনের বিপক্ষে অবস্থানকারীর নাম হলো তাগুত। তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে আল্লাহর প্রকৃত গোলাম হওয়ার মাধ্যমে দুনিয়ার সফলতা, আখিরাতের মুক্তি অর্জন করার তৌফিক আল্লাহ দান করুন। জোরে বলেন আমিন। রাজি আছেন? আল্লাহর গোলামি করতে রাজি আছেন? রাজি আছেন? কারা কারা করবেন আল্লাহকে দেখান, নারে তাকবীর, নারে তাকবীর। ডান হাতটা তুলে রাখুন, একটু কষ্ট করে 30 সেকেন্ড প্লিজ।